हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बश बहार कारे के बाशी बा खुदा बाश तिस्ते दुनिया अज खुदा गा फिल बुदन नहीं कमाशु नुकुरा हो पर जिंदुजा। আমি রব এমন মালিক, আমি রব করে বানাইছি, যখন ডাক দিব আমি রবের দরবারে চলে আসা লাগবে। তুই যদি যেখানেই যাও, যেখানে বান্দা তুমি লুকিয়ে যাও, যতই চেষ্টা করো তুমি মৃত্যুবরণ থেকে অনেক দূরে চলে যাবা, হবে না। কারণ আমার মাওলা তোমারে মালাকুল মউত যখন পাঠায় দিবে, তখন তোমার ডাক্তারও তোমারে বাঁচায় রাখতে পারবে না, তোমার এমপি সাহেব তোমারে বাঁচায় রাখতে পারবে না, তোমার মা তোমার জন্য কান্না করেও বাঁচায় রাখতে পারবে না, তোমার বাবাও কান্না করে তোমারে বাঁচায় রাখতে পারবে না। তোমারে তো আদরের স্ত্রী বলবে স্বামী আমার কই যাও, কান্না করে করে তোমারে বাঁচায় রাখতে পারবে না রে বাবা। শুধু তাই না, তোমার আদরের ছেলেটাও কান্না করে তোমারে বাঁচায় রাখতে পারবে না, তোমার আদরের কন্যাটা তোমারে বাঁচাইয়া রেখে যেতে পারবে না। যতই চোখের পানি ফেলে কান্না করবে, এরপরেও হবে না। আমার মরণ কখন আমার মাওলা জানে কি জানে না? ও ফকিরাটের মুসলমান, আল্লাহ পাক জানে, ভালো করে জানে তুমি কোন জায়গায় মরবা, কোন জায়গায় তোমার জীবনের শেষ নিঃশ্বাস তুমি ত্যাগ করবা, দুনিয়া থেকে কোন জায়গায় তুমি বিদায় নিয়ে চলে যাবা, কোন সময় মারা যাবা, এই ব্যাপারে আমার মাওলা জানে রে। মালাকুল মউত তোমার দরওয়াজায় আসবে, মনে রাখিও তোমার কাছ থেকে পারমিশন মালাকুল মউত নিবে না। নবীর কাছ থেকে নিয়েছে, দুনিয়ার কারো কাছ থেকে পারমিশন নেয় নাই। তোমার আয়েশা বলবে না, ও জুনায়েদ আল হাবিব সপ্তাহখানেক তোমার টাইম দিয়া গেলাম, এক সপ্তাহ পরে রূহটাকে কবজ করার জন্য নিয়ে চলে আসবো। ও আব্দুল কুদ্দুস রে, তোমারে আমি টাইম দিয়া দিলাম, এক সপ্তাহ পরে তোমার রূহটাকে কবজ করার জন্য চলে আসবো। ও আব্দুর রহিম, আমি তোমারে 2 সপ্তাহ সময় দিয়া দিলাম, অথবা 1 মাস সময় তোমারে দিয়া দিলাম। আমি তোমার মৃত্যুর ব্যাপারে তোমারে সতর্কবাণী দিয়া দিলাম, 1 মাস পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। আজরাইল কারো দরবারে আয়েশা এভাবে সতর্কবাণী দিবে নাকি? দিবে? শুধুমাত্র দিয়েছে রহমাতুল লিল আলামিনের বেলায়। আল্লাহ পাক নবীর মায়া করে বানাইছে, এই কারণে আজরাইলে পাঠিয়ে দিল, ও আজরাইল নবীর দরবারে তুমি যাও, রহমাতুল লিল আলামিনের দরবারে যাও। নবী যদি পারমিশন দেয়, তাহলে অনুমতি দিলে নবীর রূহটাকে কবজ করে নিয়ে আসবা, আর যদি অনুমতি না দেয় তাহলে নবীর রূহটাকে কবজ করবা না। আল্লাহ পাক আজরাইলে পাঠিয়ে দিল। আজরাইল নবীর দরবারে যখন হাজির হয়ে যায়, নবীর দরবারে আসে। আয়েশা বলে, নবী গো, আল্লাহ পাক আমারে পাঠাইছে, দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমার মাওলার মোলাকাতে যাওয়া লাগবে। নবী গো, আপনি পারমিশন দিলে আমি আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাব, পারমিশন না দিলে রূহটাকে কবজ করে নিতে পারবো না। নবী আমার ডেকে বলে, আজরাইলে আমি তোরে পারমিশন দিতে পারি না। কেন রে? বলে, জিব্রাইল আমার ভাই কই? আমার ভাই জিব্রাইলে তুমি একটু খবর দাও, ওই জিব্রাইলের সাথে আমার একটু কথা বলা লাগবে। আজরাইল বলে, নবী গো, জিব্রাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে রয়েছে, বলে জিব্রাইলকে খবর দাও আমি নবীর দরবারে নিয়ে আসো। আজরাইল নবীর দরবারে যায়, জিব্রাইলের দরবারে যায়, আর যায় বলে, জিব্রাইল তোমাকে পয়গম্বর ডেকেছে, যাওয়ার জন্য বলেছে। জিব্রাইল আইসা দেখে রহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। জিব্রাইল নবীকে দেখিয়া চোখের পানি ফালায়া জিব্রাইলও কান্দে। নবী ওদিকে কান্না করে, ওদিকে জিব্রাইলও চোখের পানি ফালায়া কান্না করে। জিব্রাইল ডেকে বলে, ও পয়গম্বর আমার, আপনি আল্লাহর বড় প্রিয়। ইব্রাহিম হয়ে গেল আমার মাওলার বন্ধু, দুনিয়ার সব নবীরা আমার আল্লাহ পাকের বন্ধু হয়ে গেল, আমার মাওলার আশেক হয়ে গেল। কিন্তু নবী গো, আপনি তো আমার মাওলার আশেক হইছেন এমন না, আল্লাহ পাক নিজে আপনার এত প্রেমিক হয়ে গেল গো নবী আমার। যেই নবী আপনার কারণে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, দুনিয়ার সব আপনার জন্য বানাইলো। আল্লাহ হলেন আলামিনের রব, আপনারে বানাইলো আলামিনের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম আলামিনের বড় রব, আর আলামিনের জন্য রহমত করে দুনিয়াতে আপনারে পাঠাইলাম। নবী গো, আল্লাহ পাক আপনারে বড় দামি করে বানাইছে, চোখের পানি ফেলায় আপনি কান্না করেন কেন? আপনি আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর দরবারে আপনি চলে যাবেন, চিন্তা করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো মানে নাই। যখন জিবরাইল বলে নবী আমার ডেকে বলে আমি কেন কান্না করি, এটা তোমার আমি পরে বলবো, কিন্তু জিবরাইল রে তুমি কান্না করার কোনো প্রয়োজন নাই, তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? তোমার তো এখন মরণ হবে না, তুমি কান্না করার দরকার নাই। তোমাদের তো জাহান্নাম নাই, জান্নাতে তুমি চলে যাবা, কারণ তোমাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই রে। চোখের পানি ফেলায় জিবরাইল তুমি কান্দো কেন? জিবরাইল ডেকে বলে ও পয়গম্বর আমার, আমি জিবরাইল আপনারে দেখে চোখের পানি ফেলায় কান্দি গো নবী। কেন কান্দি জানেননি? সব নবীর দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসার দায়িত্ব আমার ছিল। আমি আদম নবীর দরবারে আসছি, আমি দুনিয়ার সব নবীর দরবারে আসলাম, তবে কোনো কোনো নবীর দরবারে আমি 100 বার ওহী নিয়ে আসলাম, কোনো নবীর দরবারে আমি 200 বার ওহী নিয়ে আসলাম, কোনো নবীর দরবারে আমি 500 বার ওহী নিয়ে আসলাম, কোনো নবীর দরবারে আমি 1000 বার ওহী নিয়ে আসলাম। কিন্তু পয়গম্বর আমার, আপনার দরবারে আমি 1000 বার না, 2000 বার না, 3000 বার না, 5000 বার না, 10,000 বার না, আমি আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছি 24,000 বার। ও পয়গম্বর, আপনার এই নুরানি চেহারা মুবারক আমি আর দেখতে পারবো না, ওহী নিয়ে আপনার দরবারে আসা হবে না, এজন্য আমি চোখের পানি ফেলায় কান্দি গো নবী। আপনাকে আমি আর দেখতে পারবো না, এজন্য আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। কোথায় গেলে আপনারে পাবো, কোথায় গেলে আপনার এই চাঁদ মাখা চেহারাটা দেখতে পারবো? জাননীর বাবা রহমাতুল লিল আলামিনের কত পরিমাণে সুন্দর চেহারা মুবারক, ওই নবীর আচরণ কেমন পরিমাণ সুন্দর জাননী? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর রূপের বর্ণনা দিতে জানায়া দিল, ও এলাকার লোকেরা, ও উম্মতেরা, ও দুনিয়ার মানুষেরা, আমি উম্মাহাতুল মুসলিমিন তোমাদের মা, তোমাদেরকে বলি, আমি একদিন কাঁথা সেলাই করার জন্য আমার হুজরা মুবারাকায় আমি বসে রয়েছি, আমার কাঁথাটা আমি সেলাই করতে লাগলাম, হঠাৎ করে একটা সুই আমার হাত থেকে মাটির মধ্যে ভরে গেল। আমি চিন্তা করলাম আমার ঘরের মধ্যে কোনো বাতি নাই, যে বাতি জ্বালাইয়া আমি সুইটাকে বের করতে পারবো রে। রহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে আমার ঘরে আগমন করে। আমার নবী আগমন করতে দেরি, ওই নবীর চেহারা মুবারকের আলোতে আমি আমার সুইটারে খুঁজে পাইলাম। কেমন নবী পেয়েছ বাগেরহাটের মুসলমান? কেমন নবী তুমি পাইলা? ওই নবীর জন্য বিন্দু মাত্র পরিমাণ মায়া নেই। জিব্রাইল ডেকে বলে পয়গম্বর, আপনার চেহারা মুবারক এত পরিমাণে মায়া, আপনার চেহারা মুবারক দেখতে পারবো না বলে আমি চোখের পানি ফেলায় কান্না করি। এবার নবী বলে, জিব্রাইল তুমি তো এই জন্য কান্না করো। আমি কেন কান্না করি জানুনি? আমি আমার মাওলার দরবারে মোলাকাতে চলে যাব, তবে শুনো রে, আমি আল্লাহর দরবারে চলে গেলে আমার হবে না, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত না বলবে আমি আজরাইলে পারমিশন দিব না, আমার রূহটাকে কবজ করার জন্য অনুমতি দিব না। জিব্রাইল আমার মাওলার দরবারে যাও, আমার উম্মতের ব্যাপারে কি চিন্তা আল্লাহ পাক করেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমি নবী পারমিশন দিতে পারবো না। নবী আমার ডেকে বলে, ও জিব্রাইল ভাই আমার উম্মতেরা এত পরিমাণে আমি নবীর জন্য পাগল হয়ে যাবে। এজন্য দেখেন না কত মানুষ চোখের পানি ফেলায় কান্দে, নবীর বয়ান শুনলে কান্দে, সাহাবায়ে কেরামের বয়ান শুনলে কান্দে, বিভিন্ন তাফসীর মাহফিলে মুনাজাতে চোখের পানি ফেলায় কান্দে রে। নবীর কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। নবীর এত পরিমাণে আশেক হয়ে গেল। শুধু তাই না রে বাবা, নবী যে বলছে আমার উম্মতেরা আমার জন্য পাগল হয়ে যাবে। কেমন পাগল জানোনি? উম্মতেরা তোমার আমার জন্য নবীর জন্য হয়ে যায়। একটা ছোট্ট রিক্সাওয়ালা কোনো রকম জিন্দেগি জ্বালায়, ওই রিক্সাওয়ালারে যায় যদি বলো, রিক্সাওয়ালা রে
তুমি মক্কায় যাবানি মদিনায় যাবানি আমার নবী রওজা জিয়ারত করার জন্য যাইবানি রিকশাওয়ালা দেখবেন চোখের পানি ফালায়া বলে আমার টাকা নাই টাকা থাকলে আমি মক্কায় যেতাম মদিনায় যেতাম আমি মদিনায় নবীর রওজায় যেতাম রে আল্লাহ যদি আমারে কবুল করে আল্লাহ যদি আমারে অ্যাবিলিটি দিয়ে দেয় আমি মক্কায় যাব আমি মদিনায় চলে যাব কত মানুষের উমরায় যাওয়ার ছবি দেখিয়া চোখের পানি ফালায়া আশেকেরা কান্না করে আর কমেন্টে যা লেখে ওই বাইতুল্লাহর কালো গিলাপ ধরে আমার মাওলার দরবারে একটু দোয়া করে দিবা আল্লাহ যাতে করে জীবনে একবার হলেও আমারে মক্কায় নিয়ে যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে আরে কয় না রে আশেকেরা বলেন সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল আরে মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব নেইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভোর করি আরব সাগর পারি দিব নেইকো আমার তোরি পাখি নাই তোরে যাব জানাতে ভোর করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছি সম্বল নাই করি কিউ মনে বড় মনে বড় আশা ছিল মনে বড় কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা মনে বড় যাব মদিনায় মনে বড় আশা আছে যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ গো মদিনায় না দেখাইয়া একজন মতে রে তুমি মাইরো না পড়ে না আমি রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে বলে আল্লাহ উম্মতের ব্যাপারে চিন্তা কি আমারে নিয়ে যাবেন এরা তো আমার আশিক পাগল হবে আমার জন্য জিবরাইল আমার মাওলার দরবারে চলে গেলেন আল্লাহকে জানায়া দিলেন আল্লাহ গো আপনার নবী পারমিশন দেয় না অনুমতি দেয় না গো আল্লাহ কি বলতে চায় বলে আপনার নবী বলে উম্মতের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আগে জানানোর জন্য আল্লাহ কয় জিবরাইল রে আমার নবীর দরবারে যাও নবীর দরবারে গিয়ে তুমি জানায়া দাও আমার নবী চিন্তা যাতে না করে টেনশন যাতে বিন্দু মাত্র পরিমাণ না করে রে আমার নবীরে জানাও নবীর মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম চিন্তা দরকার নাই নবীর উম্মতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম
জিবরাইল আমার নবীর দরবারে যায় জানায় দাও। জিবরাইল নবীর দরবারে আসলো। নবী এবার সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দিলেন, বলে আজরাইল রে, আমার রূহটাকে তুমি কবজ করে নিয়ে যেতে পারো রে, তবে এরপরেও আমার উম্মতের জন্য বড় চিন্তা হয় রে। নবী জীবনের শেষ মুহূর্তেও উম্মতের বলে কান্না করে। নিজের ফাতেমা কন্যা সন্তানের জন্য নবী কান্দে না। নবী নিজের বাবা দুনিয়ায় দেখে নাই, বাবার জন্য নবী কান্দে না। নবী মায়ের জন্য কান্দে না রে, তোমার আমার জন্য নবী চোখের বাণী ফেলায় কান্দে রে। ও উম্মতেরা, আজ কেমনে ওই নবীর মনে আঘাত দাও, আজ কেমনে নবীর কলিজা মোবারকে আঘাত দাও, আজ কেমনে তুমি নিজের দাড়ির মধ্যে আঘাত দাও রে বাবা। আজ তুমি নবীর সুন্নতের গলার মধ্যে কেমনে তুমি লাগায়া দাও, ছুরি লাগায়া দাও। আজ কেমনে তুমি নামাজে যাও না, আজ কেন তুমি রোজা রাখো না, আজ কেন তুমি নেক আমলের লাইনে আগাও না, আজ কেমন তোমার হয়ে গেল নবীর প্রেম কি তোমার অন্তরের মাঝে নাই? বান্দারে, নবী এত পরিমাণে কষ্ট করে তোমারে আমারে ইসলামটারে দিয়া গেল, তো মরণ কোন সময় হবে বলতেছিলাম বাবা, জানা নাই, আমিও জানি না, কেউ জানে না। কে জানে? কে? আল্লাহ পাক জানে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, আপনার উপরে এমন একটা আয়াত আমি নাজিল করে দিলাম, ও নবী গো, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহ পাকের ইলমের সাথে কেউ টক্কর লাগাতে পারবে না, তবে ইল্লা বিমা শা, আমার মাওলা যারে একটু ইলম দিবে ওই বান্দা ইলম ওয়ালা হতে পারে, আর যারে দিবে না ওই ইলম ওয়ালা হতে পারবে না। আল্লাহ পাকের ইলম কত পরিমাণ বড় জানো নি? এই যে আটলান্টিক মহাসাগর, এত পরিমাণে মহাসাগর, ভারত মহাসাগর, পৃথিবীর সবচেয়ে বড় বড় 5টা মহাসাগর আছে। এই মহাসাগরে পানি কম না বেশি? কম না বেশি? আমাকে বঙ্গোপসাগরে কক্সবাজার কুয়াকাটায় যারা যায়, এই বঙ্গোপসাগরে পানি আছে না নাই? আমাকে পুকুরের মতো পানি, খালের মতো পানি, এত পরিমাণে ঢেউ, এত পরিমাণে পানি রে বাবা। এই যে পুরা বঙ্গোপসাগর মানে বে অফ বেঙ্গল, অথবা আটলান্টিক মহাসাগর, অথবা প্রশান্ত মহাসাগর, অথবা ভূমধ্য সাগর, এই সব আরব সাগর হতে পারে। এই সব সমুদ্রের পানিগুলো ধরো আমার মাওলার ইলিম। আর ওই সমুদ্রের পাড়া যাইয়া একটা পাখি যদি 1 ফোঁটা পানি নিয়ে নেয়, ওই পানি নিলে সমুদ্রের পানি অনেক পরিমাণে কমে যাবে। কমে যাবে নাকি? পানি নিলে কমবে না। বান্দারে, ওই যে পানি নিয়ে গেল, কমলো না। এই সমস্ত সমুদ্রটা আমার মাওলার ইলিম। আর দুনিয়া সমস্ত পণ্ডিতদেরকে ওই পাখির ঠুটের মধ্যে যতটুকু পানি, 1 ফোঁটা পানি, ওই পানি হলো দুনিয়া সব ইলিম, মলার ইলিম। সুবহানাল্লাহ। লাম তানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया
या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। বাইতুল আকসা জামে মসজিদ ও হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের আজ 19 এপ্রিল 2024 মুতাবাররাক এই মজলিসে আমার পূর্বী কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। সরলিত কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার বন্ধুবর, অনেক কাছের মানুষ, জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্তকারী, আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরের অধ্যয়নরত হাফিজ কারি মাওলানা মুতাসিম বিল্লাহ মেজবাহ সাহিব দামাত বরকাতুহুম, আল্লাহ পাক আমার ভাইকে দ্বীনের জন্য কবুল করেন, সকলেই পড়ি আমিন। কারেন্ট আসছে দেন তাহলে। এমন ডিস্টার্ব কথা বলার মুখ থেকে হয়েছে। আমাদের মুতাসিম, আমার এই ভাইয়ের অনেক স্বপ্ন বড় হবে, অনেক স্বপ্ন ওনার অন্তরে লালন করে। এখান থেকে ওনাদের বাড়ি 1 ঘন্টার দূরত্ব, রূপসা, খুলনা রূপসায়। এই জন্য আপনাদের খুব ক্লোজ এবং কাছের দোয়া করবেন, আল্লাহ একনিষ্ঠ একজন ইসলামের খাদেম বানিয়ে দেন। আল্লাহ ওনার ইলমে হিলমে আমলে বারাকা দান করেন, সকলেই পড়ি আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফাসসির নুরুল ইসলাম আনসারী দামাত বরকাতুহুম, কথা বলেছেন হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহিব দামাত বরকাতুহুম, আর অনেকেই বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। প্রচণ্ড এই গরমে কথা বলাও কষ্ট, শ্রোতাদেরও কষ্ট। এজন্যই আমাদের মাহফিলগুলো হয় শীতকালীন মৌসুম। শীতকালে যে মাহফিলগুলো হয়, বক্তারা বয়ান করেও মজা পায়, শ্রোতারা বসে শুনেও মজা পায়। ওখানে গরম নাই, ফ্যান লাগে না। আজকে আমি আমার সফর সঙ্গীকে বললাম যে দেখো, এখন গাড়িতে এসি লাগে, বাসায় গেলে এসি লাগে, মানে এসি ছাড়া চলাই যায় না, মুশকিল হয়ে যায়। সব জায়গায় ফ্যান লাগাও, এসি লাগাও, বাতাস করো, হায় রে গেলাম রে, আরে গরমে কি হায় হতাশ। কিন্তু শীতকালে আর কিচ্ছু লাগে না, না লাগে এসি, না লাগে ফ্যান, আরও উল্টু ব্ল্যাঙ্কেট দাও, জ্যাকেট লাগাও, আরও কত কিছু। পুরো একেবারে শীতকালে আমরা আসলে কি করতাম, থাকতো ভারী এক জুব্বা, এর উপরে একটা ব্লেজার, আবার এর উপরে চাদর, আবার মাথার মধ্যে রুমাল,
মানে দেখতেই মনে হচ্ছে যে এলাকায় শীত বেশি পড়েছে, এ কারণে বক্তা সাহেবও এরকম চাদর টাদর মুড়িয়ে স্টেজে উঠেছে। আপনারাও সেম করতেন, কিন্তু এখন কিন্তু এটা ব্যতিক্রম। গরমকালে স্বাভাবিকভাবে প্রোগ্রামগুলো আঞ্জাম দেওয়া কষ্ট, বলতেও কষ্ট, শুনতেও কষ্ট। এরপরেও কিছু আলোচনা শোনার লক্ষ্যে আপনারা গরমকে প্রায়োরিটি দেননি, আল্লাহ পাকের কালামকে প্রায়োরিটি দিয়েছেন বলেই আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে জবাব দিবেন, এত সুন্দর এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? এত আসতে বললেন, খুশি না বেজার? একটু একটু না বেশি বেশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আমি দোয়া করি আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়িয়া আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করি যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে এই সুন্দর বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্যাটি পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। একটু জুড়ে বলেন, আমরা প্রশংসা করলাম কার? আরেকটু আওয়াজ করে। আমাদের প্রশংসার পাওয়ার একমাত্র যোগ্যকে? আসমান দিয়েছেন কে? জমিনের সৃষ্টিকারীকে? একটা মানুষ বানিয়েছেন কে? আমাদেরকে বানানোর পরে সমস্ত নিয়ামত দিয়েছেন কে? সন্দেহ আছে? কে দিয়েছেন? মায়ের গর্ভে 10 মাস পর্যন্ত একটানা বাঁচিয়ে রেখেছেন কে? মায়ের গর্ভ থেকে আসার সময় সালামতে নিরাপদে এই দুনিয়ার মুখ একজনই দেখিয়েছেন, তিনি কে? আবার আসার পরে সমস্ত নিয়ামতের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ পাক করেছেন। তো এরপরেও কেমনে তুমি আল্লাহকে ভুলো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? কিভাবে? আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, তুমি ছিলে তো মৃত, কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, এরপর আমি তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, এরপর আবার তোমাদের মৃত্যুবরণ হবে, এরপরে ওখান থেকে আবার আমি রবের দরবারে তোমার আশা লাগবে, সুম্মা ইলাইনা তুরজাউন, আমি রবের কাছে প্রত্যাবর্তন করা লাগবে। এটা মারজা, প্রত্যাবর্তন স্থল। তুমি যাই কিছু করো না কেন, একটা ঘুড়ির মালিক দেখবেন ঘুড়িটারে কত সুন্দর করে বানায়, এলাকার সমস্ত এলাকায় ঘরে 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 যে একটা ঘুড়ি বানানোর জন্য বড় করে বানাবে, অনেকের শখ আছে। আমাদের এলাকায় একজন ব্যক্তি আছে, এর বয়স 50। কত? তাহলে মোটামুটি বয়স হয়েছে 50 বছর বয়সী ব্যক্তি ঘুড়ি উড়ানোর জন্য এত পাগল। লাইফের শখই হলো যখন বাতাসের সময় আসবে ঘুড়ি উড়াবো। তো করে কি, একেবারে বড় করে একটা ঘুড়ি বানায়, এই ঘুড়িটা আসমানে উড়ায় দেয়, উড়িয়ে নিজের বিল্ডিংয়ের ছাদের উপরে চেয়ার দিয়ে পায়ের উপর পা ঢুলায়, আর ঘুড়ির দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। এরে ঘুড়িওয়ালা, শান্তি পাইছো নাকি? হ্যাঁ শান্তি পাইছি। কেমনে? আমার শখ হইলো ঘুড়িটা খালি উড়বো, আমি দেখবো। শুধুমাত্র এই শখ মিটানোর জন্যই আমি এত বড় করে একটা ঘুড়ি বানিয়েছি, এটাকে আসমানে উড়ে দিয়েছি। আচ্ছা, বিকেলবেলা হয়ে গেলে ঘুড়ির মালিক কি করে? আর দরকার নাই, তুমি ভালো উঠছো, মোটামুটি ভালো ঘুরেছো, ডানে গেছো, বামে গেছো, পেছনে গিয়েছো, সামনে গিয়েছো, আর তোমার ঘোরা লাগবে না, আমার শখও মিটে গেছে।
তখন ঘুড়ির মালিক ডাইকা বলে, ঘুড়িরে আর আসমানে উড়া লাগবে না, সারাদিন লাগায় উড়লা, ডানে গেলা, বামে গেলা, পেছনে গেলা, সামনেও গেলা, এতক্ষণ পর্যন্ত আমি চেয়ে চেয়ে তোমাকে দেখলাম রে, ঘুড়ি আর উড়া লাগবে না, আয় আয়। বিকেলবেলা দেখবেন ঘুড়ির মালিক টানে টানে আর ঘুড়িটাকে নিজের দরবারে নিয়ে আসবে। আগামীকাল যদি আমার মন চায় আমি তোরে আসমানের মধ্যে উড়াইয়া দিব, আর যদি মন না চায় আমি তোরে আসমানে উড়াইয়া দিব না। ঘুড়ির মালিকের যখন মনের চাহিদা পরিপূর্ণ মিটে গেল, বিকেলবেলা ঘুড়িটাকে টাইনা নিয়ে আসলো। দেখবেন ঘুড়িটা একটু উপরে উপরে যখন কাছাকাছি চলে আসছে, এরপরেও ঘুড়ি বড় বল দেখায়। ঘুড়ি মনে মনে ভাবে, মালিকের যদি পর্যন্ত উড়াইয়া নিয়ে ফালাইয়া দিতে পারতাম। ঘুড়ি এরপরেও দেখবেন ডানে যায়, এরপরেও দেখবেন ঘুড়ি দৌড়ায় বামে চলে যায়, এরপরেও পেছনে সামনে দৌড়ায়। মালিক তো ছেড়ে দেয় না, বলে আমি তোরে বানাইছি, আমি তোরে ধরে রাখা লাগবে। আগামীকাল যদি আমার মন চায় আবার তোরে আমি উড়াইয়া দিব, না হয় আমি উড়াবো না। ও ঘুড়ি আয় আয়, আমার দরবারে তোর ধরা দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে বড্ড মায়া করে আমি আল্লাহ বানালাম এই মানুষেরই, আবার সব মাখলুকের লিডার আমি আল্লাহ মানুষরে বানায়া দিলাম। আসমান তার গোলামি করার জন্য বানালাম, একটা জমিন আমি আল্লাহ মানুষের গোলামির জন্য বানালাম। মাছও মানুষ খাবে, দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো মানুষ ভক্ষণ করবে। আল্লাহ পাক বলেন, এই সব কিছু হলো আমি রবের বানানো। আমি আল্লাহ বান্দারেও মায়া করে এদের লিডার বানায়া দিলাম, এদের নেতাও আমি আল্লাহ বানায়া দিলাম। ও বাগেরহাটের মুসলমান, একটু মনোযোগের কান লাগায় শোনো রে বাবা। আল্লাহ পাক তোমারে আমারে দুনিয়াতে এমন কোন নিয়ামত আছে আমার আল্লাহ দেন নাই? সব নিয়ামতগুলো আল্লাহ পাক আমারে তোমারে দিয়া দিলেন। তুমি আসমানে ঘুড়ির মতো দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, এক জেলা থেকে আরেক জেলায় যাও, এক দেশ থেকে তুমি আরেক দেশে পাড়ি জমায়া ফেলো, তুমি এক স্থান থেকে স্থানান্তরিত হইয়া আরেক জায়গায় যাও। এই জমিনে থাকিয়া হয়তো সুদি লেনদেন করে তুমি টাকা ইনকাম করো, অথবা মানুষের উপর জুলুম করে টাকা ইনকাম করো, অথবা তুমি মানুষের উপর দুর্নীতির পরিপূর্ণ সর্বোচ্চ মাকামে পৌঁছিয়া মানুষের হক তুমি নষ্ট করো রে বাবা। অথবা তুমি নামাজে যাও, অথবা তুমি রোজা রাখো, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। তবে মনে রাখবা, আমার মাওলা দরবারে বান্দা তোমার যাওয়া লাগবে। একটা ঘুড়ি আসমানের মধ্যে উড়ে, ওই ঘুড়ির মালিক বিকাল বেলা টান দিয়া বলে, ঘুড়ি আয় আয়, আমার দরবারে আয়, আর তোর ঘোরা লাগবে না আসমানের মাঝে। আল্লাহ পাক জানায় দেয়, ও আমার গোলামেরা, ওই মায়ের গর্ভে তুই ছিলি মৃত, আমি আল্লাহ বড় মায়া করে মায়ের গর্ভের মধ্যে তোরে লালন পালন করলাম, ওখানে খাবারের ব্যবস্থা আমি মাওলা তোর জন্য করে দিলাম। এরপর দুনিয়াতে আসার সময় আমি আল্লাহ কত সুন্দর করে নিরাপদে আমি আল্লাহ তোরে দুনিয়াতে আনলাম। দুনিয়াতে আসার পরেও তোর মায়ের স্তনের মধ্যে তুই আসার আগে দুধ নাই, এরপরেও মায়ের স্তনের মধ্যে দুধ দিয়া দিলাম রে বান্দা। আমি রব এই দুনিয়াতে 70-80 বছর চলার জন্য সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। তবে বান্দারে, আমি রব যেদিন ডাক দিব আমার দরবারে আয় আয়, ওদিন তুই যদি দুনিয়ার যত বড় বিল্ডিং এর মধ্যেও যদি বান্দা তুমি লুকায়া যাও, আমি মাওলা যদি ডাকি আমার দরবারে আসা লাগবে, তখন মালাকুল মউত তোর দরবারে চলে যাবে, আমি রবের দরবারে আসা লাগবে, সমস্ত ব্যস্ততা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আমি রবের দরবারে বান্দা তুই আসে যাওয়া লাগবে। ও আল্লাহর বান্দারা, শুধু তাই না, ছোট্ট একটা ঘটনা বলে তোমাদের ইয়াংদের জামানার, এই যে মাইকেল জ্যাকসন একজন আছে, মাইকেল জ্যাকসনের এমন কোনো যুবক নাই চিনে না, যেই মাইকেল জ্যাকসন মিলিয়ন মিলিয়ন তার গানে ভিউয়ার, সাবস্ক্রাইবারও অনেক বেশি, অনেক যুবকেরা ওই জ্যাকসনের ফলো করে। পৃথিবী বিখ্যাত যত ড্যান্সাররা ওই মাইকেল জ্যাকসনের এত পরিমাণে ফলো করে। মাইকেল জ্যাকসনের
টাকা পয়সার তো কোনো অভাব ছিল না। নিয়ত করে নিল আমি দুনিয়ার জমিনের মধ্যে 150 বছর আমি বেঁচে থাকবো। ডাক্তার নিযুক্ত করে দিল 50 জন। ও ডাক্তারেরা, আমি খাবার খাওয়ার আগে টেস্ট করে আর পরে তুমি আমারে দিবা। আমি প্রত্যেকটা কদম কদম যখন আমি ফালাইব, এখানে কদম ফালাইলে আমি সুন্দর করে চলতে পারবো কি পারবো না, আমার শত্রুপক্ষ থেকে বাঁচার জন্য সব কিছু আমি তোমাদের মাধ্যমে অ্যারেঞ্জ করে দিলাম। বান্দারে, মাইকেল জ্যাকসন ডাক্তারদেরকে রাখিয়া প্রত্যেকটা খাবার এত টেস্ট করে 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 বারবার খায় কেন জানোনি? 150 বছর এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য। কিন্তু আল্লাহ পাক বলে, না রে বান্দা, আমি রব এমন মালিক, আমি রব করে বানাইছি, যখন ডাক দিব আমি রবের দরবারে চলে আসা লাগবে। তুই যদি যেখানেই যাও, যেখানে বান্দা তুমি লুকিয়ে যাও, যতই চেষ্টা করো তুমি মৃত্যুবরণ থেকে অনেক দূরে চলে যাবা, হবে না। কারণ আমার মাওলা তোমারে মালাকুল মউত যখন পাঠায় দিবি, তখন তোমার ডাক্তারও তোমারে বাঁচায় রাখতে পারবে না, তোমার এমপি সাহেব তোমারে বাঁচায় রাখতে পারবে না, তোমার মা তোমার জন্য কান্না করেও বাঁচায় রাখতে পারবে না, তোমার বাবাও কান্না করে তোমারে বাঁচায় রাখতে পারবে না। তোমারে তো আদরের স্ত্রী বলবে, স্বামী আমার কই যাও, কান্না করে করে তোমারে বাঁচায় রাখতে পারবে না রে বাবা। শুধু তাই না, তোমার আদরের ছেলেটাও কান্না করে তোমারে বাঁচায় রাখতে পারবে না, তোমার আদরের কন্যাটা তোমারে বাঁচাইয়া রেখে যেতে পারবে না। যতই চোখের পানি ফেলে কান্না করবে, এরপরেও হবে না। আল্লাহ পাক বলেন, আমি রব যখন তোরে ডাক দিব, আমি রবের দরবারে তোর আশা লাগবে রে গোলাম। বান্দারে তোরে আমি মায়া করে দুনিয়াতে দিয়ে দিলাম, তখন আমার শখ মিটে যাবে। বান্দা তোরে আমি ডাক দিব, আমি রবের দরবারে তোর চলে আসা লাগবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, এরপরেও তুই কি আমার মাওলারে ভুলে যাবা, আমার মাওলার পরিচয়টা ভুলে যাব? ও বাগেরহাট ফকিরহাটের মুসলমান, তোমার মায়ের গর্ভে বাঁচায় রেখেছেন কে? কে? আমার মায়ের গর্ভে আমারে বাঁচাইছেন কে? হে মিয়া, একটু বলেন তো, আমাদের মতো কত সন্তান মায়ের পেট থেকে মৃত্যুবরণ করে দুনিয়ার জমিনে আসছে নাই? আছে না নাই? দুনিয়াতে আসার সময়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ডেলিভারির সময় আছে না নাই? দুনিয়াতে আসার পরে 2-3 বছর হায়াত পাইছে, দুনিয়া থেকে চলে গেছে, নাই? আসেনি? কিন্তু আল্লাহ যে আমারে আপনারে এতদিন পর্যন্ত বাঁচায় রাখলেন, সমস্ত নিয়ামতগুলো ভোগ করতে পারি আমরা, আমি কেন রবের প্রশংসা করব না? আল্লাহ পাক এটাই তো বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরেও তুই আমি আল্লাহকে কেমনে অস্বীকার? তুই ছিলি কি? তোরে বানালাম কি? তোরে সম্মান দিয়ে সর্বোচ্চ শিখরে তো আমি রব পৌঁছিয়েছি, এরপরেও তুই আল্লাহকে ভুলে যাবে? এরপরেও কি তুই রবের কুফরি করবি? এরপরেও কি তুই কাফের হয়ে যাবি? কে বলছেন? কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এই জন্য বান্দারা যেখানেই থাকেন, যেই হালাতে থাকেন, প্রশংসা করবেন কার? জোরে বলেন না, কার? আল্লাহ আমাদের প্রত্যেককে শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? রাগ করছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু গরমে একটু ধৈর্য নিয়ে বসেন। মনে রাখবেন, কষ্ট যেখানে বেশি, কষ্ট যত বেশি, যত গুড় তত মিঠা, যত গুড় তত মিঠা। গুড় যত দিবেন বেশি, মিঠাও হবে তত বেশি। গুড় যত কম, মিঠাও কম। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক নবীকে একথা বলে নবীকে সান্ত্বনা দিয়েছিলেন, নবী হে, চিন্তার দরকার নাই। মক্কার কাফেরেরা আপনাকে আঘাত করে, আপনার উপর জুলুম করে, নির্যাতন করে, তবে মনে রাখবেন নিশ্চয়ই দুঃখের পরে আছে এমন শোক। আল্লাহ পাক কি নবীরে সুখে রাখে নাই? রাখে নাই? রাখে নাই? রাখে নাই ভাই? সূরা নসর পড়েন, যেটা আপনারা নামাজে পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নসর মুখস্থ আছে তো?
আল্লাহ পাক কি বলছেন? ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইজা আসছে, জা যদিও মাজি অর্থ দিবে মুজারে। এ ব্যাপারে আরবি ব্যাকরণ যারা জানে সম্যক ধারণা আছে। আল্লাহ পাক বলছেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনার দরবারে আল্লাহর নুসরত এবং বিজয় যখন আসবে তখন রায়তা, আপনি দেখবেন আন্নাস, মানুষগণকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আই ফি দীনিল ইসলাম, ইসলাম ধর্মে এরা প্রবেশ করছে আফওয়াজান, দলে 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 দলে। তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন মহল্লি সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে এনেছেন এর ব্যাখ্যা, যে রহমাতুল লিল আলামিন ফতহে মক্কা যখন হয়ে গেল, মক্কা বিজয় যখন হয়েছে, মক্কা বিজয়ের পরে আগে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হতো একজন, দুইজন, তিনজন, মাঝে মাঝে হইতো, মাঝে মাঝে নাই। কিন্তু ফতহে মক্কার পরে নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে একজন, দুইজন, তিনজন নয়, দলে 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 মানুষগুলো ইসলামের ছায়াতলে প্রবেশ করেছে। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে বলেন ইন্না মাআল উসরি ইউসরা, চিন্তার দরকার নাই। মনে রাখবেন সুখের পরেই তো দুঃখ, চিন্তা নাই। দুঃখের পরে সুখ, চিন্তা নাই। আল্লাহ আমাদেরকে এই চিন্তা নিয়ে চলার তৌফিক দান করেন। কষ্ট করেন, কিছু পুঁজি নিয়ে বাড়ি যান, বাস্তব জীবনে আমল করেন, রবের পক্ষ থেকে প্রতিদান জান্নাত পাবেন। কষ্ট নাই, ফজর নাই, জোহর নাই, আসর মাগরিব এশা নাই, রমজানের রোজা নাই, তাহাজ্জুদ মাঝে মাঝে একটুও পড়লেন না, জিকির আজকার নাই, কোরআন তিলাওয়াত নাই, নিজের মন চাহি জিন্দেগি চালান। মনে রাখবেন সুখ এখানেই, কিন্তু মনে রাখবেন রব্বানা ফামিনান নাস মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক ওয়া মিনহুম মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে শুধু বলছেন আল্লাহ দুনিয়াতে যত শান্তি আছে গেলে দিয়া দাও। আল্লাহ পাক বলছেন মানুষের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহকে বলে শুধুমাত্র দুনিয়াতে কল্যাণ দাও। যারা এটা বলে ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক, এদের জন্য আখিরাতে বিন্দুমাত্র পরিমাণ কোনো অংশ, তবে তাদের মধ্য থেকে অমিনহুম, তাদের মাঝে এমন কেউ আছে তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, শুধু দুনিয়া পাইয়াই তোমারে ভুললে হবে না, দুনিয়া পাইছি তো আলহামদুলিল্লাহ, তুমি আখিরাতে আমাকে কল্যাণকামী বানাও, জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে মুক্ত করো। যারা আল্লাহর দরবারে দুনিয়া চায়, আখিরাত চায়, জাহান্নামের আযাব থেকেও মুক্তি চায়, আল্লাহ কয় বান্দা তোমারে ভুলে নাই, ওরে টাকা দিচ্ছি ভুলে নাই, ও ধনী হইছে ভুলে নাই, ও বিল্ডিং এর মালিক হইছে ভুলে নাই, ও 3টা ছেলে প্রবাসে থাকে, মাসে মাসে 3 লাখ টাকা করে সংসারে দেয়, আমারে ভুলে নাই। আমিও তো তারে ভুলতে পারি না, কিন্তু সে যে শুধু যে দুনিয়া পাইয়া আল্লাহকে যদি ভুলে যায়, তাহলে তার জন্য আখিরাতে জান্নাত যে দামি জায়গা, এটা আমি আল্লাহ রাখবো না, তাকে চিরতরে জাহান্নামে প্রবেশ করে দিব। করেন না নাউজুবিল্লাহ। এই জন্য একটু কষ্ট করেন, পারবেন তো ইনশাআল্লাহ। এবার মানুষ স্বল্প, গরম দিয়ে মানুষ কি বয়ান শুনবে, অনেক গরম। যারা আসে আলহামদুলিল্লাহ, আমরা অল্প সংখ্যক লোক আছি আলহামদুলিল্লাহ, অনেক বেশি লোক কিন্তু মজমা কবুল না, লা ফায়দা ফি, মানুষ অল্প, একজনে কবুল হয়ে গেছে, পুরা মজলিসটা আল্লাহ পাক একজনের দ্বারা কবুল করে নিস। এই জন্য ছোট মজলিস, একটু জোরে জোরে আওয়াজ করবেন, পড়েন সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা একবার করে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, আয়াতুল কুরসি, কুরসির আয়াত, চেয়ারের আয়াত। চেয়ার কার? কার? ও চেয়ার কি দামি না কম দামি? দুনিয়ার কোনো মানুষের চেয়ারের মতো মতো নয়। মনে রাখবেন আয়াতুল কুরসি পবিত্র কালামুল্লাহ মাজিদের সবচেয়ে বড় আয়াত, তাৎপর্যপূর্ণ, এবং এটা পড়নেওয়ালারও দাম আল্লাহর দরবারে অনেক পরিমাণে বেশি, যেটা নিয়মিত কন্টিনিউ আমল করে। আর আমি দেখেছি পবিত্র কালামুল্লাহ মাজিদে যে সমস্ত আয়াতগুলোতে আল্লাহ পাকের তারিফ আছে, আল্লাহ পাকের পরিচয়, কার? আল্লাহর পরিচয় যে সমস্ত আয়াতগুলোতে আছে,
এগুলোই আসকারুস সবাহি ওয়াল মাসা, এগুলোই সকাল সন্ধ্যার আমল, সকাল সন্ধ্যার জিকির। আর এগুলোই ফজরের পরে আমল করার জন্য বিভিন্ন উলামায়ে কেরাম বলেন যে ফজরের পরে এই আমলগুলো তুমি করবা, মাগরিবের পরে এই আমলগুলো তুমি করবা। বিভিন্ন ওয়াজিফা দিয়ে দেয় যে এই আমলগুলো ফজরের পরে হবে, মাগরিবের পরে মানে সন্ধ্যার সময় হবে, এরকম আমল দেয় কি দেয় না। এই সমস্ত আমলগুলো আল্লাহ পাকের তারিফ সম্বলিত। আর এই আমলগুলো যে ব্যক্তিগুলো কন্টিনিউ করবে তার ফায়দাও অনেক পরিমাণে বেশি। এরকম একটি আমল হচ্ছে আয়াতুল কুরসি, সকাল সন্ধ্যার আমল নয়, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরের আমল। মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিম মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে মানে ফরজের পরে মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিম মাকতুবা, ওই যে 5 বেলার নির্দিষ্ট সময় আছে মানে ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পর, এই 5 বেলার ফরজ নামাজের পরে আমার যে উম্মতের আয়াতুল কুরসি পড়ে নিব, কি পরিমাণে ফায়দা মদিনাওয়ালা নবী জানায়া দেয় পড়নেওয়ালার জন্য আল্লাহ পাক এত পরিমাণে প্রতিদান দিয়া দিবে। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা, বলে ওই পড়নেওয়ালার জন্য এত পরিমাণে ফায়দা হয়ে যাবে রে বাবা, বলে ওই লোকটা মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা হলো বান্দার মৃত্যু, মানে মরণ বরণ করতে দেরি, আমার মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, ঝুনা মাঙ্গে ওস তু বেজারো হ্যায়। আয়াতুল কুরসি বড় দামি। দুনিয়াতে যে উম্মতেরা পড়বে আমার মাওলার জান্নাতে মৃত্যুর পরে অটোমেটিক চলে যাবে, হুজুর নামাজ লাগবে না, আয়াতুল কুরসি পড়লে কি হয়ে যাবে নাকি? বলে না রে বাবা, যে ফজর পড়ে না ও তো আয়াতুল কুরসি পড়তে পারবে না, যে জোহর আসর মাগরিব এশা পড়ে না ও তো আয়াতুল কুরসি পড়তে পারবে না। নবী জানায়া দিলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কন্টিনিউ আমল, এই আয়াতুল কুরসির আমলটা আমার যে উম্মতেরা করবে মৃত্যুর পরে আমার মাওলার জান্নাতে চলে যাবে।